بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما. ربي جدني علما. ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সূরা কাহাফের ধারাবাহিকতা এবং তারকিবের অষ্টম ক্লাস। গত ক্লাসে আমরা 21 নম্বর আয়াত পর্যন্ত সম্পন্ন করেছিলাম। আজকে আমরা 22 নম্বর আয়াত থেকে শুরু করবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم فهد رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي يعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي بأقرب من هذا رشدا। 22, 23, 24 তিনটা আয়াত নিয়ে তেলাওয়াত করেছি। সায়াকুলুনা তারা বলে বা বলবে, সালাসাতুন তিনজন রাবিউহুম চতুর্থ, তাদের মধ্যে চতুর্থটি হলো কালবুহুম তাদের কুকুর। ওয়ায়াকুলুনা এবং তারা বলবে, খামসাতুন পাঁচজন, সাদিসুহুম তাদের মধ্যে ষষ্ঠ হলো কালবুহুম তাদের কুকুর। রাজমান বিল গায়ব এটা তারা আন্দাজ অনুমান করে বলছে। ওয়ায়াকুলুনা সাবআতুন এবং তাদের মধ্যে কেউ বলে সাতজন, ওয়াসামিনুহুম কালবুহুম এবং তাদের অষ্টমটি হলো কুকুর। কুল বলুন, রব্বি আলামু আমার রবই ভালো জানেন, বিইদ্দাতিহিম তাদের সংখ্যা সম্পর্কে, মা ইয়ালামু হুম ইল্লা কলিল অল্প লোকই তাদের ব্যাপারে জানে। ফালা তুমারি ফিহিম আপনি তাদের সাথে তর্ক করেন না, ইল্লা মিরাআন যাহিরান সুস্পষ্ট দলিল না থাকায়, সুস্পষ্ট কারণ না থাকলে তর্ক করবেন না। ওয়ালা তাস্তাফতি ফিহি এবং তাদের নিকটে আপনি জানতেও চাবেন না, মিনহুম আহাদা তাদের কারো নিকট থেকে এ ব্যাপারে আপনি জানতে চাবেন। সায়াকুলুনা সাটা কি এখানে? তারা বলে, ইস্তিকবাল কারা বলে এখানে বা বলবে কারা এখানে? ওই ইয়ে জি, গুহাবাসীরা না 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 না, গুহাবাসীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা কিতাবধারী ছিল, ও ইহুদি খ্রিস্টান যারা পণ্ডিত ছিল, যাদের নলেজ ছিল, যারা কিতাবি নলেজ ও যারা ছিল, তারা বলা বলি করতো। ও জি মুসলমানের জি মধ্যেও কিছু হতে পারে, তাদের পক্ষ থেকে হতে পারে। গুহাবাসীদের সংখ্যা সম্পর্কে তারা ধারণা করছিল এবং তারা বলা বলি করছিল যে তাদের সংখ্যা কতজন হবে। তাদের মধ্যে কেউ বলবে সালাসা, তিনজন। তাহলে সায়াকুলুনা সাটা হচ্ছে হরফ ইস্তিকবাল, ইয়াকুলুনা ফেল মুদারিউন মারফুন বিসুবুতি নুন, ফাইল হচ্ছে অ মানে হুম। হুম মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা ছিলেন তাদের মধ্যে। কি বলবেন? সালাসাতুন তিনজন, তাহলে এটা তো কমপ্লিট হলো না সালাসাতুন। তাহলে এটাকে কমপ্লিট করতে এর আগে একটা হুম মাহজুব ধরে নেব। হুম সালাসাতুন তারা ছিল তিনজন।
তাহলে হুমটা মুবতাদা, মাহযুফ, সালাসাতুন খবর। ঠিক আছে, তাদের সংখ্যা ছিল 3 জন। তাদের কেউ বললো রাবিউহুম মাদুদ কালবু। স্যার, এখানে খবর মনে হচ্ছে মাদুদটা খবর হয়েছে না স্যার? মাহযুফ, মাহযুফ মানে উচ্চ আছে। মাদুদ খবর হলো সালাসাতুন, খবর হচ্ছে সালাসাতুন, 3 জন। স্যার আছে, কিন্তু স্যার এমনি সংখ্যা থাকলে তো আদাদ মাদুদ বলে স্যার সাধারণত। কোনটা? আদাদ এন্ড মাদুদ বলে না স্যার, সংখ্যা এবং যে সংখ্যা যাদেরকে ইন্ডিকেট করে। না তা বলেন না স্যার, না সব সময় না, সব সময় তো না। সবসময় না, না, আচ্ছা। ঠিক আছে, এখানে যেরকম তারা 3 জন, তারা 3 জন, এটা তো কমপ্লিট সেন্টেন্স, তাই না? আর ওইটা যখন বললেন তখন তো কমপ্লিট সেন্টেন্স না, অংশ, তখন সেটা হয়ে যায় অংশ। আচ্ছা, তাহলে তারা বলে কি বলে, মাকুলুল কলে মাফুলুন বি হচ্ছে হুম সালাসাতুন, তাদের সংখ্যা হচ্ছে 3 জন, গুহাবাসী। রাবিউহুম, রাবিউন মানে 4 জন স্যার, 4। হুম রাবিয়া হোম মানে ফোর্থ, ফোর্থ অফ দেম। ফোর্থ অফ দেম, তাই না? ফোর্থ অফ দেম হচ্ছে, যেহেতু ওখানে একটা কুকুর ছিল, অতএব কুকুরটার সম্পর্কে তারা বলছে যে কুকুরটা হচ্ছে চতুর্থ। তাহলে দেখেন, এই পর্যন্ত একটা হলো হুম সালাসাতুন, তারপর আর একটা সেন্টেন্সে রবি ও হুম কালবুহু। ওয়াহিদুন অর্থ কি? এক, এক। ওয়ান, তাই না? আর যদি বলি ফার্স্ট তাহলে কি হবে? আহাদ হবে বোধহয় স্যার, না বলেন। আহাদ হবে আউয়াল, না স্যার? আউয়াল, আউয়াল, আচ্ছা। আউয়াল, আউয়াল হচ্ছে ফার্স্ট। তাহলে আরবাউন, আরবাউন অর্থ কি? 4 4। আরবাউন হচ্ছে 4। তাহলে এটার ফোর্থ হবে কি? ফোর্থ রবিউ, رابع রবিউ। তাহলে এই সংখ্যাগুলো কি বলা হয়? অর্ডিনাল না? কার্ডিনাল, অর্ডিনাল স্যার, অর্ডিনাল না কার্ডিনাল? অর্ডিনাল না? এগুলো অর্ডিনাল বলে স্যার। অর্ডিনাল, অর্ডার, ফার্স্ট অর্ডার সেকেন্ড বুঝে থার্ড আর কি। এগুলো অর্ডিনাল, অর্ডিনাল। এখানে হচ্ছে রবি উহুম, বি উ হুম, হ্যাঁ, রবি উহুম। তা রবি এখানে কি মুদাফ, ঠিক আছে, মুদাফ। রবি হুম কি কালবুহুম, কাল উ, এগুলো কথা দেন, একটা মিলেই নি আমরা। কাল কালব, হুম, কালবু, কালবুন অর্থ কি? কুকুর তাদের কাল মানে ডগ, ডগ। ঠিক আছে, ডগ বা কুকুর। তাহলে রবিউহুম, রবিউ হচ্ছে মুবতাদা, অহুয়া মুদাফ, হুম মুদাফ নিলেই, তাহলে এটা হচ্ছে মুবতাদা, মুবতাদা উন প্লাস মুদাফ, আর এটা হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে খবর কোনটা? এই কালবুন হচ্ছে কালবুন, কালবুন থেকে কালবু, যেহেতু খবর হয়ে মুক্তাদ হয়েছে অহুয়া মুদাফ হুম মুদাফ ইলাইহি, এটা আরেকটা ধরো কি হলো এখন, জুমলাতুল ইসমিয়া, তাই না? নমিনাল ফর্ম। এই স্যার এর কোনো নিয়ম আছে স্যার, এই যে এই অর্ডিনাল গুলা কিভাবে গঠন করে? এই যে এইভাবে, এর কোনো নিয়ম নেই, এগুলো আরবির এই মুখস্থ করতে নাম্বারিংটা হয়? একটু আদাতুনটা একটু কমপ্লিকেটেড। এর কোনো ধারা বাঁধা নিয়ম নেই, বুঝলেন? এক একটা নিয়ম এক এক রকম। 1 থেকে 10 পর্যন্ত একটা, ঠিক আছে, 11 12 একরকম, সরি, 1 2 একরকম, 3 থেকে 10 আর এক রকম, 11 12 একরকম, 13 থেকে এরকম ডিফারেন্ট টাইপ। দেখেন আপনার ওই গ্রামার বইতেই দেখবেন যে নিয়মগুলো ওখানে লেখা আছে। দেখছেন না? মুদাফ না আপনার মুদাফ স্যার। গ্রামার বই, আপনার গ্রামার বই কই স্যার? এই আলহামদুলিল্লাহ শেষের পথে, ইনশাআল্লাহ। আহ, রমাদানের আগে ইনশাআল্লাহ মার্কেটে চলে আসবে ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ। ফাইনান্সিয়াল এডিটিং করতেছে এখন। জি। ইনশাআল্লাহ আপনাদের রিকোয়ারমেন্টটা পুরো হবে যেভাবে আমরা চাচ্ছি সেভাবে। বই করা খুব কষ্টকর। আরবি, বাংলা, ইংলিশ তিনটেই টাইপ করতে নিজের হাতে করতে হচ্ছে 100%, যার কারণে খুব আহ, টাইম কনজিউম। এখন একজনকে দিয়েছে এটা একটু চেক করতে যে কোনো ভুল টুল, বড় কোনো মিস্টেক বড় হয়ে গেল। তাহলে রবিহুম কালবুহুম, তো এটা একটা জুমলাতুল ইসমিয়া। এই একটা জুমলাতুল ইসমিয়া আর এই আর একটা জুমলাতুল ইসমিয়া মিলে ইয়াকুলুনা মাকুলুল কওলি অথবা মাফুলুন বিহি। তারা কি বলে তখনকার যারা ছিলেন, দেখেন মুমিনদের মধ্যে থেকে কেউ বলা বলি করছে এবং কিতাবধারী যারা ছিল তাদের মধ্যে থেকে বলতেছে, যে অনুমান করে সব বলতেছে, কিন্তু তিনজন, ওরা কুকুরটা নিয়ে চারজন। আবার অয়াকুলুনা, এবং তাদের কেউ বলে আবার অহরফ আতফিন ইয়াকুলুনা, তো একই অবস্থা। এখন বলেন এখানে সাটা কেন বলবো, এখানে সা কেন বলবো? ইস্তেকবাল মানে পরেও বলবে মানুষ এরকম রাইট, জায়গা এখনো থেকে। তো বলতেছি আমরা, এখনো তো আমরা এই সংখ্যাটা জি। কনফার্ম না, তাই না? এই যে গুহাবাসীদের সংখ্যা তো কনফার্ম আল্লাহ বলেনি, এই জন্যে এটা সবাই চলতেই থাকবে এই অনুমানটা। তাহলে আল্লাহ এই অনুমানটা দিল কেন? আল্লাহ কনফার্ম করে দিলেই তো হইতো, জানুল ভাই? জি। আল্লাহ সংখ্যাটা বলে দিলেই তো হইতো। আল্লাহ বেহতর জানেন স্যার। তা তো অবশ্যই। তাদাব্বারু তাদাব্বারু। হ্যাঁ, রাইট। এক নম্বর হচ্ছে যে তার তার কে এখন ওই সংখ্যার পিছনে লেগে আছে, না কে শিক্ষণীয় বিষয় গ্রহণ করতে যাচ্ছে। আল্লাহর তো উদ্দেশ্য সংখ্যা না। তোমরা এখান থেকে লেসন্স শিখো, কি লেসন্সটা তোমরা পাচ্ছ গুহাবাড়িদের কাছে, সেইটা, এটাও তো একটা পরীক্ষা যে বেহুদা বা ইরিলেভেন্ট অপ্রাসঙ্গিক জিনিসটা কি বসে আছে, আর সত্যিকারের ইমানদার তারা কি নিয়ে চিন্তা ভাবনা করতেছে। এই যে শাহজাহান বললেন তাদব্বুর, ফেকে করতেছে আসল জিনিস নিয়ে। তাহলে এই যে আরেকটা খামসাতুন, একই খামসাতুন মানে পাঁচ। পাঁচ। ফিফথ, পাঁচ। তাহলে খামসাতুন হুম, পাঁচ। এখানে আরেকটা হুম আছে, তারা পাঁচজন। দেখেন খামসাতুন। 3 5 বেজন। আর সাদেসুম সিত্তুন, সাদেসুম সিক্স হলো, তাদের সিক্স হলো কুকুর। স্যার এখানে আহ, এটা ওই নিয়ম নাকি যে সামসাতুন মোয়ান্নাস বুঝাইছে, আবার সালাসাতুন মোয়ান্নাস দিছে। সংখ্যা তো সবসময় ইয়ে তাহলে থাকবে। সংখ্যাতে কি স্যার এগুলো মানে এখানে 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 কেন মোয়ান্নাস বলছে, তাই না? জি স্যার। কেন মোয়ান্নাস বলছে, কোন আইডিয়া? সংখ্যাগুলো মুয়ান্নাস থাকে না? সালাসুন তো হতে পারতো, সালাসুন হতে পারতো, খামসুন হতে পারতো। হুম। হুম, বলেন কার কোন আইডিয়া? পরে আবার ওটা আবার মোজাক্কার দিছে না স্যার? এটা আবার পরে আবার মোজাক্কের। সাদেস, আবার সাদেসুনটা সাদেস সাতুন মোজাক্কের। বলে না, হুম। মোজাক্কার দিছে। না, কারণ ওই ষষ্ঠর আর ওই মোয়ান্নাস হয় না, কিন্তু এগুলো সাদেসুনই হয়, বুঝলেন? ও রবিউনই হয়, রবি আতুন হয় না, বুঝলেন? দাদু ভাই, জি। সালাসুন কেন বলবো, হুম সালাসুন কেন বলে না? বল, কোন আইডিয়া কারো? আমি সঠিক বলতে পারতেছি না, সংখ্যার অড যেগুলা ওগুলা সবসময় মুয়ান্নাস থাকে। কোনটা কোনটা আপা বলেন? বেজোড় সংখ্যা। বেজুর গুলা। না, বেজের গুলো তা না, তা একটা আমার যত আইডিয়া যেটা আমি করতে পারি, হুম, এখানে যে একদিক দিয়ে হুম তো মাদুত, যেটা ওই নাজমুল যেটা মাদুদ দেওয়া। বলতেছিলেন, তাই না? তো মাদুত আদাত তো অপোজিট হয় জেন্ডার। হুম যেহেতু এখানে মুজাক্কার, সালাসাতুনটা এখানে মুয়ান্নাস ধরা হয়েছে। আমার যদি অ্যাকসেপ্ট পরে এটা আমরা কনফার্ম করবো পরে, আবার আপাতত আমি এটা মনে করতেছি এখানে। তাহলে ওয়াকুলুনা খামসাতুন সাদিসুন কালবুম, একই রকম তারকিব এটারও। আর কেউ বলছে যে পাঁচজন হচ্ছেন গুহাবাসী এবং তাদের সিক্স হলো তাদের কুকুর।
রজমান বিল গায়ব, দেখছেন, রজমান বিল গায়ব। লক্ষ্মণ এই যে কথাগুলো বলতেছে, রজমান, রজামা ইয়ারজুমু, মনে আছে অর্থ কি? অনুমান করা। পাথর মারা, পাথর মারা, মনে নেই? রজামা পাথর নিক্ষেপ পাথর করে ও পড়ানো। আচ্ছা, পাথর নিক্ষেপ করে, পাথর মেরে হত্যা করা, পাথর মেরে হত্যা করা। তাহলে রজমানটা এখানে মাফুলুন মনসুব কেন দেয়? প্রথম হচ্ছে রজমান বিল গায়ব, এটা একটা ফ্রেজ, অর্থ হচ্ছে অন্ধকারে ঢিল মারা। এখানে পাথর ওই অর্থ না, একটা একটা ফ্রেজ। বাগদারা আছে না, ওটা কি বাগদারা বলে না? গেস করা আর কি, অনুমান বাগদারা করা। না না, ওটা কি বলে বাংলায়? বাগদারা না, যেমন বাগদারা স্যার। বাগদারা, রাইট। বাগদারা, বাগদারা পটল বলছে। তোলা, পটল তোলা, কই মরে মাছের যাওয়া। প্রাণ, এরকম। তো রজমান বিল গায়ব এটা একটা অ্যারাবিক ফ্রেজ, যার অর্থ হচ্ছে অন্ধকারে ঢিল মারা, মানে অনুমান করে বলা। এখন এই রজমান তাহলে কেমন হবে? এখানে এই জিনিসটা একটু আমরা বুঝে নিই। রজমান বিল গায়ব মানে অন্ধকারে ঢিল মারা, অন্ধকারে, অন্ধকারে ঢিল ছোড়া, ঢিল ছোড়া বা অনুমান করা, অনুমান করা, এটা হলো একটা ফ্রেজ। এখন রজমান যেহেতু মানসুব হয়েছে, দ্যাট মিনস এটা মাফুল কনফার্ম, কি বলেন তাই না? মাফুল কনফার্ম। তাহলে এখানে যদি আমরা বলি ইয়ার জুমুনা, ইয়ার জুমুনা রজমান, ইয়ার জুমুনা রজমান, তাহলে রজমানটা কি? মাসদার না? রজামা ইয়ার জুমুন মাসদার হচ্ছে রজমান, তাহলে রজমানটাকে আমরা কি বলবো এখানে? এই রজমানটা কি তাহলে বলেন? মাসদার, মাসদার, মাসদারুন যদি আসে তাহলে সেটা কি হবে বলেন? মাফুলুন কি বলেন? মাফুলুন মুতলাক না? মুতলাকের ডেফিনেশন কি? যদি বাক্যে ব্যবহৃত একই ভার্ব থেকে মাসদার ব্যবহৃত হয়, বাক্যের ক্রিয়ার থেকে যদি মাসদার ব্যবহৃত হয়, তাহলে সেই মাসদারটাকে তখন বলা হবে মাফুলুন মুতলাক, কি তাই না? তাহলে ইয়ার জুমুনা, তাহলে জুমলাতুল ফেইলিয়ে, কিন্তু এটা একটা জুমলাতুল ফেইলিয়ে হয়ে সেটা একটা কি হয়েছে? ফ্রেজ হিসাবে কাজ করছে, এবং এখানে এটাকে হাল বলা হচ্ছে। হাল কি বলা হচ্ছে এটাকে? হাল। হাল। এই জিনিসটাকে বলা হচ্ছে হাল, অবস্থা। এই অবস্থায় তারা এই কথা বলতে। আমি বুঝাতে পারছি কিনা? যে তারা অন্ধকারে ঢিল মারার মধ্যে তারা বলতেছে 3-5। ক্লিয়ার? আমি ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার স্যার। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে কালভুম রজমান বিল গায়ব, তাহলে আর একটা হামসাতুন সাদিসুন কালভুম রজমান বিল গায়ব, একই অবস্থা। আগের সেন্টেন্সে শুধু এখানে বাড়লো রজমান বিল গায়ব। এই কথাগুলো তারা আগেরটাকে উল্লেখ করা হচ্ছে, সালাসা, এই হামসা সবগুলো তারা অন্ধকারে ঢিল মারতেছে, আন্দাজ অনুমান করে বলতেছে। এটাও তাহলে ইয়াকুলুনা, ইয়াকুলুনা এটা একটা মাকুলুল কওলি অথবা মাকুলুন বিহি। এখানেই শেষ না, আবার বলতেছে আরেক, ইয়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুন কালবুম, 7 জন, এবং অষ্টমটা ছিল কুকুর। তাহলে 3টে অপিনিয়ন এখানে বলা বলি হচ্ছে, 3, 5, 7। দাঁড়াইলোটা কি? সব কনফিউজিং কথাবার্তা, আন্দাজ অনুমান করে তারা ঢিল ছুটতেছে। এই জন্য এখন এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, কুল,
বলুন এই সংখ্যার ব্যাপারে, রব্বি আলাম, আমার রবই ভালো জানে, ইদ্দাতিহিম, তাদের সংখ্যার ব্যাপারে। ঠিক আছে, তাহলে কুল এটা কি জিনিস? হলো আমরিন, আমরিন স্যার, হলো আমরিন। ফাইল কে? মুস্তাতির, মুত্তাতির রসুল আনতা, আনতা, ইয়াউদু ইলা মুহাম্মদ রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্যার। তাহলে কি বলতে বললেন? এই পুরোটা রব্বি, রব্বি, রব্বির মধ্যে কি আছে? রব্বুন যোগ ইয়া মুতাকাল্লিম। ইয়া, ইয়া তো তাহলে আমার রব রব্বি, রব্বুন থেকে রব্বুই পড়ার সুবিধার থেকে গেছে রব্বি, আমার রব। আলামু, অধিক জানেন। আলিমা ইয়ালামু থেকে ইসমু তাবদিল, আলাম, তাই না? অধিক জানেন। তাহলে রব্বি, রব হচ্ছে এখানে মুক্তাদা, অহুয়া মুদাফ, ইয়া মুদাফ ইলাইহি। খবর হচ্ছে আলাম। আলামুটা কি? ইসমু তাবদিল মানে ইসম, অধিক জানে। ইসম সুপারলেটিভ আর কি স্যার। সুপারলেটিভ, রাইট। বিইদ্দাতিহিম, বি হচ্ছে যার, ইদ্দাতুন মানে সংখ্যা, মাজরুর, অহুয়া মুদাফ, হিম মুদাফুন ইলাইহি, তাদের সংখ্যার ব্যাপারে আমার রবই ভালো জানে, অধিক জানে। এটা আল্লাহ শিখিয়ে দেবে। তাহলে রব্বি আলামু বিয়া ইদ্দাতিহিম, এটা জুমলাতুল ফেইলিও হয়ে কুল, এই ফেলু আমরিনের মাফুলুন বিহি অথবা মাফুলুল কওল, আল্লাহ রসুলকে শিখিয়ে দেবেন যে তুমি বলে দাও যে এই ব্যাপারে আল্লাহই ভালো জানেন, আমাদের আন্দাজ অনুমান করার কিছুই নেই, যেটা আল্লাহ বলেন নাই তো আল্লাহই ভালো জানেন। এরপর আবার বলছে মা ইয়ালামুহুম ইল্লা কলিল। মা অর্থ হরফুন নাফি যদি বলি না, ইয়ালামু ফেল মুদারিউন, তাই না? ফাইলকে হুম, ফাইল কোথায়? হুম হুম, স্যার, তারা ইয়ালামু হুম, ইয়ালামুহুম, তারা, স্যার। না, হুম তো মানে তাদের, তাদের ব্যাপারে, মানে হুমের মাফুলুন বিহি, মানে তারা মানে ওই যে গুহাবাসী। কলিলুন, এই কলিলুনটা হচ্ছে এখানে কি? ফাইল, ফাইল মানে অল্প সংখ্যক লোকই তাদের ব্যাপারে জানে। সেই অল্প সংখ্যক লোক কারা? দুনিয়াবাসী। হ্যাঁ, তাদের সংখ্যা খুব কম লোকই বলতে পারে। এই কম লোক কারা এটা আল্লাহ বলেন। কম লোক কারা এটা আল্লাহ ভালো জানেন। নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কে, তাই নয় কি? উনি বলেননি। তাহলে এখন দেখেন, মা ইয়ালামুহুম, তাদের মধ্যে, তাদের ব্যাপারে সে জানে না, ইল্লা কলিল, অল্প সংখ্যক ব্যতীত, মানে অল্প সংখ্যকরাই জানে। তাহলে মা হরফু নাফি, ইল্লাও একটা নাফি, এই দুইটাকে বাদ দিয়ে দেন, ক্যান্সেল করে দিই, মা কাটলাম, ইল্লা কাটলাম। তাহলে ইয়ালামুহুম কলিলুন, অল্প সংখ্যকই তাদের ব্যাপারে জানে। তাহলে সেন্টেন্স কমপ্লিট হয়, মিনিং কমপ্লিট হয়। হয় স্যার। তাহলে বলছিলাম নেগেশন, নেগেশন কেটে দিয়ে সেন্টেন্সের অর্থ যদি মিনিং সেম থাকে, তাহলে ওই ইল্লাকে বলা হয় কি? হাসরি স্যার, হরফুল হাসরি, আদাতুল হাসরি আসছে স্যার। হরফুল হাস। তাহলে মাটা হচ্ছে হরফুল নাফি, ইল্ল হচ্ছে হরফু হাসরি। ইয়ালামু ফেল মুদারিউন, ফাইল কলিলুন, হুম মাফউলুন বিহি, জুমলাতুল ফেইলিয়া। এরপর আল্লাহ বলছেন ফালা তুমারি ফিহিম ইল্লা মিরাআন যাহিরা। ফা, ফাটা কি এখানে? ইস্তেনাফি হবে দেখছি নতুন। হুম, ইস্তেনাফি আছে এটা। ফাটা এখানে এখানে গ্রামারে বলতে ফাল ফাসিয়াত, মানে স্পষ্ট করে দিচ্ছে।
আল্লাহ এরপরে আবার স্পষ্ট করছে, এটা বলার পর আরো আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছে, লা তুমারি ফিহিম, তাদের ব্যাপারে বিতর্ক করো না, ইল্লা মিরাআন যাহিরান, প্রকাশ্য কিছু না থাকলে এ ব্যাপারে কি তর্ক করো না। মানে জাহের বা প্রকাশ্য তো না, এটা তো ওপেন না, কেউ জানে না, অর্থাৎ যেটা জানে না কেউ, যেটা দেখছে না, ভিজিবল না, যার কোনো প্রমাণ নাই, সেটার ব্যাপারে বিতর্ক করো। এখন এই একটা নতুন শব্দ পেলাম, তুমারি। দেখেন, মা র মা র ইউমারি, ইউমারি মাত্রা হচ্ছে মের মের হচ্ছে কয় নম্বর ফর্ম বলেন তো? পা আলা, দেখেন তো মেলে কিনা, পা আলা কয় নাম্বার? ফর্ম থ্রি। 3 স্যার, আলিফ यहाँ पे 3 মারা ইউমারি মানে তর্ক করা, বারবার স্যার, বিতর্ক করা। বারবার বলা আর কি স্যার, হুম? কোনটা? বারবার বলা। হ্যাঁ, একই কথা রিপিট করা, বিতর্ক করা। এখন আল্লাহ বলছেন এখানে, ফালা ফালা তুমারি, ইউমারি তুমি বিতর্ক করো, সরি সে বিতর্ক করে, তুমারি তুমি বিতর্ক করো। কিন্তু এখানে বলছে ইয়াটা নাই, কেন নাই? এই লাটাকে বলা হচ্ছে, এখানে লা নাহিয়া, নাহিয়া, ঠিক আছে, নাহিয়া, লা নাহিয়া তো হলে সরি ফেলুল মুদারিকে কি করে, মাজজুম করে না, মাজজুম করে। যেসব মুদারের শেষে হরফে ইল্লে আছে সেটাকে মাজজুম কিভাবে করে বলেন? হ্যাঁ, হাসবু, হাসবুন হরফি ইল্লা, ইল্লা। তাই না? এখানে ইয়া ছিল, এই তোমার এই ইয়াটা তখন এই লায়ের কারণে, লা আর নাহিয়ার কারণে রফ হয়ে গেল। তাহলে ফালা তুমারি, তুমি বিতর্ক করো না, আল্লাহ এখানে অর্ডার করছে, ঠিক আছে? ফালা তুমারি কি বলছে, ফিহিম, তাদের ব্যাপারে, ফালা তুমারি ফিহিম, 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 তুমারি ফিহিম ইল্লা মিরাআন, ইল্লা 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 মিরাআন সাহিরা, সাহিরা। তাহলে এখন দেখেন, ইল্লা এবং লা দুটো যদি বাদ দেই আমরা, তাহলে হয় কি, তুমারি ফিহিম, তাদের ব্যাপারে বিতর্ক করো, মিরাআন জাহিরান, কি জাহের বিষয়ে, প্রকাশ্যের জিনিসের ব্যাপারে বিতর্ক করো, নট আন্দাজ অনুমান করে। তাহলে কি মিনিং সেম থাকে? তাহলে এই ইল্লাকে কি বলা হবে? হরফু হাসরি, হরফু হাসরি, তাহলে জহেরনটা কি? তাহলে জহেরনটা মিশনের জহেরনটা কি বলেন? সিফাত, মাসদার হয়েছে স্যার, জি এটা হাল হয়েছে বোধ না, হয়। জহেরনটা কি পজিশন? সিফাত है ना? সিফাত মাশাআল্লাহ, সিফাত মুমতাজ, সিফাত, ঠিক আছে, সিফাত। আর মিরানটা হচ্ছে এটা মুতলাক হচ্ছে, ওই যে জি মুতলা, মাফুলুন মুতলাক, যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তুমারি ফির সাথে সেই না, মাশাআল্লাহ, সেম মাশাআল্লাহ, বাদ। মুমতাজ, মুমতাজ, আলহামদুলিল্লাহ। দেখছেন, এই যে তুমারি, মার ইউমারি, তুমারির মালতার যেহেতু আসছে মিরাআন, অতএব এটা হয়ে যাবে কি, মাফুলুন মুতলাক, মতলব এবং জাহেরানটা হচ্ছে সিফাত, তাহলে মিরাআনটা মৌসুম।
এই তো আপনি রিলিভ করে ফেলতেন। তাহলে ফালা তুমারি ফিহিম ইল্লা মিরাআন যাহিরান জুমলাতুল ফি'লিয়া। তাহলে নতুন শব্দ হলো মারা ইউমারি, বিতর্ক করা, তর্ক করা। এখানে মেরা উন্ড হচ্ছে এর মাঝটা, আর যাহিরান তো জানি আমরা প্রকাশ্য। আল্লাহ এখানে নসিহত করছেন যে কিভাবে তাদেরকে অ্যাভয়েড করতে হবে, তাদেরকে এড়িয়ে যেতে হবে। এবার আরো বলছেন আল্লাহ, ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা। ইস্তাফতা ইয়াস্তাফতি মানে ফতোয়া চাওয়া, রায় চাওয়া, সমাধান চাওয়া তাদের নিকট, মিনহুম আহাদান কারো নিকট হতে তাদের ব্যাপারে কি ফতোয়া চাইও না, মানে জানতে চেও না, তাদের রায় চেও না। তুমি ওই ইহুদি খ্রিস্টান যারা পণ্ডিত ছিলেন তাদের কাছ থেকে তুমি ফতোয়া নিও না। এই যে ফতোয়া বলি না আমরা, ফতোয়া, জি। ফতোয়া মুফতি এখান থেকে আসছে এই শব্দটা। ইস্তাফতা। হ্যাঁ, ইস্তাফতা ইয়াস্তাফ, মূল ভাব হচ্ছে ইস্তাফতা। ইস্তাগফারা, ইস্তাফআলা, ফাউন্টেন। তাহলে হচ্ছে ইস্তাফতা, আর একটা নতুন শব্দ, ইস্তাফতা, ইস্তাফতা, ইস্তাফ, ইস্তাফ, মাত্রা হচ্ছে ইস্তিফতাহুম, মানে হচ্ছে কি রায়, রায় চাওয়া, টু সিক সামথিং। মানে ইস্তাগফারা, গফারা ক্ষমা করা, ইস্তাগফারা অর্থ কি ক্ষমা চাওয়া, ক্ষমা এখানে ফতোয়া চাওয়া, ফতোয়া চাওয়া, ফতোয়া চাওয়া মানে, ফতোয়া মানে কি, এই ফাতোয়া দেখেন, এই আরবিতে ফাতোয়া, ফাতোয়া, ঠিক আছে, ফাতোয়া, এই হলো ফাতোয়া, ঠিক আছে, ফাতোয়া, এটা হলো ফাতোয়া। আমরা বলি না ফাতোয়া, এটা প্লুরাল হচ্ছে, প্লুরাল ফাতাওয়া, ফাতাওয়া, ফাতোয়া, ফতোয়া মানে রায়, রায়, রায় মানে কি সিদ্ধান্ত। সিদ্ধান্ত। এই ব্যাপারে ফতোয়া কি, এই ব্যাপারে সিদ্ধান্ত কি, এই ব্যাপারে রায় কি। তাহলে এইটা এখানে আল্লাহ বলছে ইয়াস্তাফতি, তাহলে ইয়াস্তাফতি আল্লাহ এখানে ব্যবহার করেছেন তাস্তাফতি, সে ফতোয়া চায়। তাহলে তাস্তাফতি, তাস্তাফতি, তাস্তাফতি অর্থাৎ তুমি ফতোয়া চাও, তুমি রায় চাও, ঠিক আছে। জি। তাহলে তাস্তাফতি এখানে বলা হচ্ছে যে ওয়ালা তাস্তাফতি, ওয়ালা তাস্তাফতি, ওয়ালা এবং এই লা, এই লা, এই লাটা হচ্ছে হরফুন নাফি, নাহি। তাহলে এটাও এই ইয়াটা পড়ে যাচ্ছে, ইলাটা যদি পড়ে যায় তাহলে থাকবেটা কি দেখেন, ওয়ালা তাস্তাফতি, তাহলে এটা ওপেন তা হয়ে গেল, দেখেন তাস্তাফতি। ক্লিয়ার, খেয়াল করছেন? এই যে তায়ের নিচে জের আছে, এই জের আছে, আর এই যে তাটা তখন ওপেন হয়ে গেল, তাস্তাফতি। ডোন্ট সিক ফতোয়া, তাদের কাছে রায় জন এই ব্যাপারে, কয়জন তারা, কয়জন বুহাবার, 3 জন না 5 জন না 7 জন, এটা আল্লাহ মানা করে দিচ্ছেন তাকে, তাদের নিকট থেকে না চাওয়ার জন্য। তারা তো, তারা কি করতে, রাজমান বিল গায়বে, তারা তো অন্ধকারে ঢিল মারতে, তাদের কাছে তুমি কি জানবা। আচ্ছা আচ্ছা, ওষুধ টষুধ ঠিক মতো খাই তো। হ্যাঁ, তাহলে লাটা হচ্ছে লা নাহি, তাস্তাফতি কি হবে, ফেরুন মুদারিউন মাজজুমুন বিল্লাহ আন নাহিয়া ফিহিম, যার মত তাদের, তাদের ব্যাপারে, ঠিক আছে, তাদের ব্যাপারে মানে এই হিম হচ্ছে ওই গুহাবাসী, মিনহুম আহাদান তাদের মধ্য হতে কারো নিকট। তার এই হুম হচ্ছে কারা, ওই যারা তখন কি কিতাবধারী যারা ছিল, যারা এই অনুমান করছে তাদেরকে এই হুম,
আর এই ফিহিম, এই হিম হচ্ছে কারা? গুহাবাসীরা। আহাদান, এই তাদের মধ্যে হইতে কারো নিকট হতে গুহাবাসীদের ব্যাপারে কোনো ফতোয়া, কোনো রায় কে জানতে চেয়েও না। ক্লিয়ার? তাহলে আহাদানটা কি বলেন? বিহি যে মাহমুদ বিহি মাফুলুন বিহি, মাফুলুন বিহি তাস্তাফতি ফেলু আমরি, ফাইল কে মুস্তাতির আনতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহাদান মাফুলুন বিহি, আর ফিহিম জার মাজরুর মুতাআল্লিক, মিনহুম জার মাজরুর মুতাআল্লিক, তাস্তাফতির সাথে হয়ে জুমলাতুল ফিল। তাহলে এই গুহাবাসীদের ব্যাপারে অনুমান করছে তার তখনকার লোক, এবং এখনো করতেছে। এই ব্যাপারে জবাব হচ্ছে রব্বি আলম। আমাদেরও জবাব একই, রব্বি আলম বিদ্যাতি। এবং এই ব্যাপারে কারো কাছে আমাদের কোনো সমাধান চাওয়া ঠিক না, যে হুজুর বলেন তো কয়জন ছিল গুহাবাসী, কে চাওয়া উচিত বলেন তো এই আয়াতের পরিপ্রেক্ষিতে? না। স্পষ্ট আল্লাহ নিষেধ করে দিচ্ছে। ওকে, তাহলে এইটা হয়ে গেল। এখন দেখেন, এই বলার পরে এখন 23 নম্বর আয়াতে অন্য প্রসঙ্গে চলে গেছে আমাদের। ওই সেই ঘটনা মনে আছে তো, যে প্রথম দিন যে আমরা বলেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল কিনা না সে ভণ্ড, এইটাকে প্রমাণ করার জন্য মক্কা থেকে কুরাইশ সর্দাররা কয়জনকে? 2জনকে পাঠিয়েছিল মদিনায় ইহুদি পণ্ডিতদের কাছে, যে তাদের কাছে জেনে, তাদের কিতাবে তো অনেক কিছু থাকে এই ব্যাপারে, তারা কি বলে, তারা কি বলে যে এই যে মুহাম্মদ ইনি কি আসলে রসুল, এটা জানার জন্য তারা প্রতিনিধি পাঠালেন মদিনায়। যাওয়ার পরে তাদেরকে বললেন যে আমাদের তো আমাদের এলাকায় তো এরকম একজন আসছেন যিনি আল্লাহ নবী দাবি করছেন, উনি কি নবী কিনা এটা আমরা বুঝবো কিভাবে? তখন তারা কয়টা প্রশ্ন করেছিল? তিনটা। তিনটা তিনটা। প্রশ্ন, তিনটা। নাম্বার 1, তাকে জিজ্ঞেস করো যে গুহাবাসী আসহাবে কাহাবের ব্যাপারে তার কোন নলেজ আছে কিনা, সে জানে কিনা। নাম্বার 2, জুলকারনাইন যে ওয়ার্ল্ডের দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম সবকিছু ভ্রমণ করেছিলেন, উনি কি তার সম্পর্কে জানেন? নাম্বার 3, রূহ কি জিনিস এটা প্রশ্ন করো। যদি এই তিনটার উত্তর তিনি দিতে পারেন তাহলে তিনি আল্লাহ রাসূল। এই নিয়ে তারা দেশে চলে আসে। আসার পরে কুরাইশ সর্দারকে জানালো যে এই অবস্থা। তখন তার রসুলের কাছে গিয়ে প্রশ্ন করল। রসুল বললেন কি? গদান ইন্নী ফাইলুন যালিকা গাদান, মানে এই আলোকে সে বললো যে আমি তোমাদের এই প্রশ্নের উত্তর কালকে দিব। সে কি দিতে পারে যদি আল্লাহ না জানায় তাকে ওহীর মাধ্যমে? পারে? কোন সুযোগ আছে? কিন্তু ওইটা সে বলে না যে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান আমি তোমাদেরকে কালকে বলবো আসলে। এটা আল্লাহ নাখোশ হলেন। দেখেন রসুলকে আল্লাহ কিভাবে শিখাচ্ছেন দেখেন, কিন্তু তাকে শিখাচ্ছেন অত্যন্ত সম্মানের সাথে শিখাচ্ছেন, থার্ড পার্সন হিসেবে শিখাচ্ছেন, ডাইরেক্ট শিখাচ্ছেন না যে তুমি ভুল করেছো। যেমন সূরা আবাসায় আমরা কি পাই? আবাসা ওয়া তাওয়াল্লা। সে আবাসা মানে ভুরু কি? কুশকালো স্যার। হ্যাঁ, ভুরি কুসকানো। আমরা চোখের ভুরু এই করেন, কাউকে বিরক্তি ভাব প্রকাশ করেন, অতাওয়াল্লা এবং মুখ ফুরিয়ে নেওয়া। তাহলে আল্লাহ এখানে বলে নাই যে তুমি মুখ ফিরিয়ে নিয়েছো, তা বলে না, বা তুমি চোখ ভুরি কুসকিয়েছো তা না। আবাসা সে ভুরু কুসকালো, অতাওয়াল্লা এবং সে মুখ ফিরিয়ে নিল। কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ডাইরেক্ট বলে নাই আল্লাহ এখানে। দেখছেন তাকে কত তাজিমের সাথে, সম্মানের সাথে তাকে কারেকশন করাচ্ছেন আল্লাহ। তো সে ঘটনা জানেন যে একজন অন্ধ সাহাবী দৌড়ে দৌড়ে আসতেছিল রসুলের কাছে কিছু জানার জন্য, মাসালা বা দ্বীনি জ্ঞান জানার জন্য। তখন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে কুরাইশদের অনেক উচ্চ মান্য কি ব্যক্তিবর্গদের নিয়ে
মিটিং করছিলেন, তাদেরকে দিনের দাওয়াত দিচ্ছিলেন। আশা করি এরা যদি সমাজে ফিরে আসে এত বড় বড় লোক, তাহলে আমার ইসলামের প্রচার খুব সহজ হয়ে যাবে। এই মুহূর্তে একজন অন্ধ সাহাবী আসলেন, তাকে যাওয়া যেত অনেক একটু বিরক্ত ভাব, আমি বলি, এই সময় আর পাইল না লোকটা, এখন আসলে আমার সাথে কথা বলতে। ওই রকম আমরা যেরকম করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, কিন্তু সে তার ফেসিয়াল এক্সপ্রেশনে বোঝা গেল সে বিরক্ত প্রকাশ করছে এবং তার প্রতি অ্যাটেনশন দিচ্ছেন না। সাথে সাথে আল্লাহ বলে দিলেন আবাসা ওয়াতাওয়াল্লা। আল্লাহ পছন্দ করলেন এটা। হেদায়েতের মালিক তা আল্লাহ। ওনারা যে হেদায়েত পাবেন কিনা তুমি তো জানো না, ওটা আমি জানি। কিন্তু এই যে এক অন্ধ সাহাবী, সে দিনের জন্য কত প্রেশানি হয়ে চলে আসে, তার তুমি অ্যাটেনশন দিলে না, আল্লাহকে অসন্তুষ্ট হলেন। আল্লাহ নাখোশ হয়ে তাকে এই কোরআনে আয়াত নাজিল হয়ে গেল। এবং ডাইরেক্টলি রাখলেন, তার সম্মানও রাখলেন, তাকে তাজিমের সাথে মর্যাদার সাথে তাকে কি কারেকশন করে দিলেন। একইভাবে যখন সে বললো আগামীকাল এসো, ইনশাআল্লাহ বললেন না, আল্লাহ পছন্দ করলেন। একদিন, দুদিন, 3 দিন, 15 দিন গেল, কেউ কোনো বর্ণনা আছে আরো বেশি সময় ওহী আসলো না। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়লো, আল্লাহ কি নাখোশ হলো, আমার প্রতি ওহী বন্ধ হয়ে গেল। আর প্রত্যেকদিন এসে তারা প্রশ্ন করে কিন্তু উত্তর দিতে পারে না, তখন তারা হাসাহাসি শুরু করলো, দেখো এই ভণ্ড ছাড়া আর কিছুই না, উত্তর দিতে পারছে না। এরপরে আল্লাহ এই আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান। কোন ব্যাপারে তুমি অবশ্যই অবশ্যই বলবা না, ইন্নী ফাইলুন, আমি করি যালিকা, ওটা গাদান, আগামীকাল। কোন অবস্থায় বলো না এটা। ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চান, এ ব্যতি রেখে এই কথা ছাড়া তুমি কখনো কিছু কোনো ব্যাপারে কিছু কথা বলতে দিও। বুঝছে কত বড় ইনশা আল্লাহর কত ইম্পর্টেন্স। যে মাসালায় আছে, আমরা যখনই ভবিষ্যতের কোনো ব্যাপারে কারোর সাথে কথা বলবো ইনশাআল্লাহ, কিন্তু এটা যেন আমার একটা আনুষ্ঠানিক না হয়ে যায়। আমার চেষ্টা থাকবে যে যে কাজটা করার ও আদা করার জন্য করছি, ওটা জানি আমি মনে করার চেষ্টা করতে হবে। কিন্তু এখন কিন্তু আবার অনেকে আবার ফর্মালিটিস, ইনশাআল্লাহ ভাই এসো, আল্লাহ চায় নাই করিনি। আল্লাহ আমাদের এই ধরনের মানসিকতার থেকে আল্লাহ আমাদের পাওয়া। যদি ইনশাআল্লাহ বলতে ভুলে যাই এবং পরে যদি মনে আসে যে হারে এটা বলা, তখন সাথে সাথে ইনশাআল্লাহ বলে, যখনই মনে আসে। স্যার ইনশাল্লাহটা কি স্যার? স্যার ইনশাল্লাহটা কি স্যার, যেন বিধর্মীদের সাথে কথা বলে মনে মনে বলা যায় স্যার? কারণ ইনশাআল্লাহ ওই আমার না হিন্দু যদি বলে আপনি কালকে, আমি যদি বলি ইনশাআল্লাহ, আমার সমস্যা কোথায়? মানে ওরা তো বুঝবে না স্যার, এটা কি সালামের মানে? ব্যাপারে বলা আছে আসসালামু আলাইকুম সালাম বলা যাবে অমুসলমান। ও আলাইকা বা হ্যাঁ, এই ব্যাপারটাকে বলতে হবে। কিন্তু আমি কেন বলবো না, যে আল্লাহ যদি চান আমি কালকে আসবো। স্যার, এ ব্যাপারে এই কোনো মাসালা আছে আয়াতেও কিনা তো আমার জানা নেই। ঠিক স্যার আছে। এই আয়াতেও তো বিধর্মীদের সাথে কনভারসেশনটা হচ্ছিল, তো সুতরাং বিধর্মীদের সাথেও তো বলা যাবে সেটা। ভেরি গুড। হ্যাঁ, এটা তো অমুসলমানদের ব্যাপারে কথা হচ্ছে, তাদের সাথে তারা আসছে, তাদেরকে বলছে আগামীকাল আসবে, কিন্তু ইনশাল্লাহ বলে, দ্যাট মিন ইনশাল্লাহ বলা যাবে, বলতে হবে যাবে। আচ্ছা। সবার সাথে। তাহলে ওয়ালা তাকুলান্না, তাহলে অটা কেমন কি বলবেন? এবং ইস্তেনাফিয়া হবে বলছে। রাইট, অটা হচ্ছে এখানে ইস্তেনাফি, যে নতুন প্রসঙ্গ, আগের আয়াতের সাথে কোনো মিল সম্পর্ক নাই। তাকুলান্না, দেখেন কত সুন্দর গ্রামার। তাকুলু, ক্বালা ইয়াকুলু, সে বলে, তাকুলু তুমি বলো, লা তাকুলান্না, লা হচ্ছে হরফু লা নাহিয়া, আর একটা স্ট্রং একটা নিষেধ। না, নুন, নুন আর সাকিলা, ভারী নুন, লিত্তাউকিদ, তাকিদের জন্য ভারী নুন, ডাবল তাকিদ। এই ডাবল তাকিদ, এই এক তাকিদ, 3 তাকিদ। বুঝলেন? এর এর বাংলা কি করবেন আপনি বলেন? এর বাংলা করা কি সম্ভব? অবশ্যই। কি হলো এখানে? লা, লা তাকুলান্না, তাকুলান্না। তাহলে প্রথম এখানে কিভাবে দেখেন, তাকুলু, এটা ছিল তাকুলু, তাকুলু। তাহলে লা যদি লা নাহিয়া হলে কি হবে তাহলে?
বলেন। لا تقول লা তাকুল। হ্যাঁ, লা তাকুল, একটা তাকিদ গেলে। তুমি বলো না। আমর মানে প্রহিবিটিভ। তাকুল যোগ নুন as-সাকিলাতু লিত-তাকিদ, তাকিদের জন্য ভারী নুন মানে ডাবল তাকিদ। তাহলে এই দুটো যখন কম্বিনেশন হবে তখন হয়ে যাবে লা তাকুলান্না হয়ে যাবে, তখন এটা নিয়ম এভাবে হয়ে যাবে, তাকুলান্না। অবশ্যই অবশ্যই তুমি বলো না, ঠিক আছে? জি এটা বুঝছেন তো, তাকুলান্না কিভাবে হলো? আর নুনা নুন আল খাফিফাতু লিত-তাওকিদ, সেটা কোন নুন? নুনের উপর জজম, একটা নুন, একটা নুন, ঠিক আছে? তাহলে লি শাইইন জার মাজরুর, কোন কিছুর ব্যাপারে কি বলো না, সেটা ইন্নি মাকুলুল কওলি চলে আসছে এখানে। ইন্নি নিশ্চয়ই আমি, ফাইলুন, ফাইলুন অর্থ আমি কর্নেওয়ালা, নাসিরুন সাহায্যকারী, ফালা ইয়াফালু করে, যে করে সে হলো কি ফাইল, তাই না? কর্তা, জি ফাইল মানে কর্তা। কর্তা। আনা ফাইলুন, আমি কর্তা মানে আমি কর্নেওয়ালা। তাহলে ইন্নি ফাইলুন যালিকা, নিশ্চয়ই আমি কর্নেওয়ালা, যালিকা এটার, গদান আগামী মানে আগামীকাল আমি এটা করব, এটা তুমি বলো না, অবশ্যই বলো। তাহলে ইন্নি এর ভিতরে ফাইলুন না দিয়ে বলতে পারতো না আল্লাহ ইন্নি সাফ আলু যালিকা গদান, এভাবে বলা যেত নিশ্চয় আমি করব, না বলে ফাইলুন ইসমু ফাইল এনে এটা তাকিদ আরো বাড়িয়ে দিয়ে যেভাবে এই ইম্পর্টেন্ট দিকে কথার ভিতরে এইভাবে কথা বলো, আরে হয়ে যাবে কালকের, বলি না আমরা এরকম, মানে জি নেগলিজেন্ট ভাব, কালকে হয়ে যাবে, এসে তুমি কালকে আমি করে দেবো, মানে ভাব সব এমন যে সে খুব পারে। তাহলে ইন্নি যখন আসছে তখন এখানে আমরা ইসমু ইন্না খুঁজবো, ইয়া খবর ইন্না হচ্ছে ফাইলুন জালিকা গদান, এটা হলো জুমলাতুল ফাইলুন জালিকা গদান, এটা কি বলেন? খবরই না। হ্যাঁ, এটা কি? ফাইলুন, ফাইলুন ইন্নিতে, ইন্নির মধ্যে ইয়া গেল খবর ইন্না, খবরও সরি ইসমু ইন্না, খবর ইন্না হচ্ছে ফাইলুন জালিকা গদান, তো ফাইলুন জালিকা গদান এটা জুমলা, কি জুমলা, ইসমিয়া না ফেলিয়া? বলেন। ইসমিয়াই তো হবে স্যার। আচ্ছা, ভেরি গুড। ফাইলুন ইসমিয়া হলে মুবতাদা ইসমিয়া কোনটা? ফাইলুন খবর কোনটা? জালিকা গাদান। নো, এই ফাইলনটা হচ্ছে এখানে কি ইসমু ফাইল ঠিকই আছে, ইসমু ইসমে ফাইল ফাইল ইসমু মাফুলের ইসমুল মাফুলের আবার কি মাফুলুন বিহি হয়, এই জালিকা হচ্ছে গাদানটা এখানে মাফুল বিহি। মাফুলুন বিহি। কি বললাম জালিকা? গাদানটা মাফুল ফি স্যার না? হ্যাঁ, জালিকা মাফরুল বিহি হলে স্যার গাদানটাকে মাফরুল ফি হবে নাকি স্যার? এখানে বলা হচ্ছে জরফ দিয়ে মুতাআল্লিক দেখাচ্ছে ফাইলের ও সাথে। মোতাল্লিক দেখাতে। তাহলে ফাইলুনটা ইসমু ফাইল হয়ে এর মাফুল হচ্ছে জালিকা, আমি করি এটা, এটা এটা আমি করি এটা গদান আগামীকাল, এটা বলো না। তবে ইল্লা আইয়াশা, আল্লাহ চাওয়া ব্যতীত আমি করি। এই মানে আল্লাহ চাইলে আমি করবো। তাহলে দেখেন আবার আসেন, ইল্লা এবং লা, ইল্লা বাদ দেন, লা বাদ দেন, তা তাকুলান না, তুমি অবশ্যই বলবা কোনো ব্যাপারে আমি আগামীকাল করব, আইয়াশা যদি আল্লাহ চায়। দেখছেন, তাহলে অর্থ মিনিং সেম থাকে না? জি তাহলে ইল্লাটা হচ্ছে হারফ হাসরি, হ্যাঁ এটা বোঝা গেছে? জি এটা আলাদা সেন্টেন্সে চলে গেছে স্যার, হুম, হ্যাঁ মানে ওইটা আলাদা হ্যাঁ, সেন্টেন্সে চলে গেছে। আলাদা সেন্টেন্স না, আলাদা আয়াতে চলে গেছে, সেন্টেন্স আচ্ছা হুম, এটা কন্টিনিউশন। ইন্নি ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ, বুঝতে পারছেন? এটা একটা জুমলা ইনশাআল্লাহ। কিন্তু ভিন্ন আয়াত।
তাহলে আইয়াশা আল্লাহ, এই আন হচ্ছে হরফ মাজদার, ইয়াশাউ ফেলুন মুদারিন মানসুব হয়েছে আনের জন্য, আল্লাহটা কি ফাইল, তাই না? আল্লাহ যদি চান তাহলে আমি করবো, এই কথাটা বলবো। মানে কোনো কিছু বলতে গেলে ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ বলো, যদি আল্লাহ চান। ওয়াজকুর রব্বাকা ইদা নাসিতা অকুল আসা। অজকুর অ হরফ আতফিন, উজকুর যাকারা ইয়াজকুরু উজকুর, উজকুরটা কি? আমর। আমর, ফেলু আমরিন ফাইল মুস্তাতির আনতা, তুমি বলো রব্বাকা, কে? তুমি স্মরণ করো, তুমি স্মরণ করো তোমার রব। তাহলে মাফুলুন মি রব্বা অহুয়া মুদাফ কা মুদাফ ইলাইহি। ইযা নাসিতা, যখন তুমি ভুলে যাও তখন আল্লাহকে, তোমার রবকে স্মরণ করো। মানে যখন ভুলে যাও তোমার রবকে স্মরণ করো এবং বলো ইনশাআল্লাহ, এটি আল্লাহ বলছেন। ভুলে যেতে পারি, ভুলে গেলেও পরে আবার যখনই মনে হয় তখন বলতে হবে। তা ইদাটা কি? গর। জারফু জামান। নাসিতা, ইজা যদি আসে তাহলে নাসিতা হচ্ছে নাসিয়া ইয়ানসা, ভুলে যাওয়া। নাসিতা তুমি ভুলে গিয়েছিলে, ইজা হওয়ার কারণে হবে তুমি ভুলে যাও, যদি তুমি ভুলে যাও। ইজা যা মানে ইজা হলে মাদিটা মুদের অর্থ দেয়। হ্যাঁ, ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা, এটা একটা জুমলাতুল ফেইলিয়া, শেষ। অকুল এবং বলো, কুল তো পাইলাম। আশা, আশা মানে কি? সম্ভবত, পারহাপস, ঠিক আছে? এটা আশা হচ্ছে কানার বোন, কানা, এটা নাকেস ক্রিয়া। কানা 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 ও আখাওয়াতুহা, তা কানা যদি হয় আশা, তাহলে ইসমু কানা, ইসমু আশা হবে কে? মাহজুব, মাহজুব নাই, ঠিক আছে? হুয়া হতে পারে, সে আল্লাহ, সম্ভবত আল্লাহ। আইয়াহ দিয়ানি, আমাকে, রব্বি আমার রব আমাকে হেদায়েত দিবে, লি আকরবা আরো নিকটতম, মিন হাদা রসাদা, এই পথের চেয়ে আরো নিকটতম হেদায়েত আমাকে আল্লাহ দিতে পারে। এর চাইতো আমার কোন কল্যাণ দিয়ে আমাকে আরো পথ দেখাইতো। এর চাইতে মানে কোনটা? মানে যেটা আল্লাহ তাকে নিয়ামত দিচ্ছে তার চেয়ে আরো বেশি নিয়ামত আল্লাহ দিতে পারছে। তাহলে আনটা কি? এখানে আনটা হরফু মাসদারিয়া, ইয়াহ দি ছিল, এটা ইয়াহ দিয়া হয়ে গেছে, আর একটা ইয়াহ দিয়া নেই, আর একটা ولا يشركوا في حكمه أحدا واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل ইয়াহদি। ইয়াহদি তো আমরা জানি, ইয়াহদি যোগ ইয়া, আমাকে, আন, 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 আন হরফু মাসদারিয়া, তাহলে কি হবে? হরফু মাসদারিয়া হইলে কি করে? মুদারেকে মানসুব করে দেয়, মানসুব। আইয়া, ঠিক আছে? আইয়া আল, যে আমাকে হেদায়েত, ইয়া মুতাকাল আমাকে, তাহলে ফিল মুদারিউন ফাইল মুস্তাতির হু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া মাফউলুন বিহি, তাহলে এটা যোগ হলে কি হয়ে যাবে? ইয়া ইয়া নি, এরকম ছিল একটা, দেখেন ইয়া ইয়া নি এরকম ছিল। এই নুনটা কি বলে? নুনটা কি? নুন একয়া, মনে আছে? নুন একয়া, নুন অফ প্রোটেকশন। Question. নুন অফ প্রোটেকশনটা শুধু রেখে দিয়েছে এখানে কোরআনে, এখানে এভাবে আছে ইয়া দিয়া নি, এই দেখ ইয়া দিয়া নি, ইয়া মুতাকাল্লিমটা নাই, শুধু নি দিয়ে দে। তাহলে ইয়া দিয়ে নি বলতেন, এখানে কি কি আছে তাহলে? নুন, নুন একয়া আছে, বাট ইয়াটা এখানে ডট আছে, আর এখানে ইয়েটা দেখানো হয়। বুঝতে পারছেন তো? সালাম ভাই, ক্লিয়ার? জি স্যার। একটু প্র্যাকটিস করতে হবে আপনাদের। রব্বি তো বুঝলামই,
রব হচ্ছে এখানে কি ফাইল, অহুয়া মুদাফ ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি। লি আকরাবা, লি হচ্ছে লামুত তালিল, ঠিক আছে, লামুত তালিল। করিব আছে না, করিব মানে কোত্থেকে আসছে এটা, করিবা ইয়াকরাবু নিকটবর্তী হওয়া, এখান থেকে ইসমুত তাবদিল হবে আকরাবু অধিকতর নিকটবর্তী। লি যখন আসছে আন এখানে মাহজুব আছে, আন আকরাবা, লি আকরাবা যাতে আরো নিকটতম, মিন হাদা রসাদা এই পথের চেয়ে আরো নিকটতম কোন সঠিক পথ, রসাদার মানে পথ, হেদায়েতের পথ। তাহলে মিন যার, হাজা মাজরুর, আর রসাদাটা কি এখানে তামিজ। তাহলে অকুল আসা আইয়াহদিয়ানি রব্বি লি আকরাবা মিন হাদা রসাদা, এটা হচ্ছে কুলের মাকুলুল কওলি অথবা মাফুলুন বিহি। বলো কি বলো, সম্ভবত আমার রব এই পথের চেয়ে আরো নিকটবর্তী হেদায়েত দিবেন, পথ দেখাবে, মানে আরো শিখিয়ে দিতে আল্লাহর উপর আস্থা তাওয়াক্কুল করা আরো বেশি করতে হবে, সেটা আল্লাহ শিখাচ্ছেন এখানে। তাহলে আমরা তিনটা আয়াতের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম যে গুহাভাসীদের ব্যাপারে মানুষ তখন কি ভাবতো, এখনো এখনো এই বিতর্ক চলতেছি, ঠিক আছে, কিন্তু এই ব্যাপারে কারো কাছে রায় না চাওয়াটার জন্য আল্লাহ নিষেধ করেছিল, রাসূল করেছে আমাদেরকেও এই ব্যাপারে বেশি একটা ই না করে, বরং এখানে যে শিক্ষা রয়েছে গুহাভাষী শিক্ষাটি আমাদের গ্রহণ করতে হবে। এবং ভবিষ্যতের কোনো ব্যাপারে ইনশাআল্লাহ এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আমাদের, অতএব আমরা যদি ইচ্ছা করে না বলি এটা আমরা আল্লাহর হুকুমের বরখলাপ করবো, এবং যার কারণে আমরা অনেক কিছু বারাকা পাবো না। এই জন্য আমাদের প্র্যাকটিস গ্রো করতে হবে ভবিষ্যতের ব্যাপারে ইনশাআল্লাহ। কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ। এই কালচার গুলো আমাদের শুরু করতে হবে সংসারে, পরিবার পরিজনদের মাঝে। এতে দেখবেন যে সংসারে পরিবারে শান্তি বারাকা আল্লাহ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আজকে যে আমরা যেগুলো শিখলাম এবং বললাম আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।